মাত্র ১২০ টাকাতেই পুলিশের চাকরি পেলেন জয়পুরহাটের ১৩ জন তরুণ তরুণী। কোনো ধরনের ঘুষ বা অনৈতিক লেনদেন ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন করা হয় তাদের। নিয়োগপ্রাপ্তদের মধ্যে অন্যতম ভাবনা খাতুন। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর নানা নানির কাছে বেড়ে ওঠা এই তরুণীর পড়াশোনার খরচ জুগিয়েছেন ভ্যান চালক নানা হালিম হোসেন। একইভাবে পাঁচ বিবির বাজিতপুর গ্রামের চৌকিদারের ছেলে আপন মালো মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়েছেন। আমাদের কারোর ১ টাকা লাগেনি, ১২০ টাকায় সবার চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। যখন আমি প্রথম দিন আসলাম এখানে ভাবলাম এতগুলো ক্যান্ডিডেট, এর মধ্যে কি আমি সফলতা পাবো, আমি কি জায়গা দখল করে নিতে পারবো একটা, কিন্তু আজকে এই পর্যায়ে যে আমি আসবো এখনো আমার বিশ্বাস হচ্ছে না। নিজের শ্রেষ্ঠ পরিশ্রম দিয়ে মানে মাঠটা ঠিক মতো করতে পারলে আর কি সফল হতে পারবে। ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৫-এ আমাদের জয়পুরহাট জেলায় আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছি। কোনো অবস্থাতেই হাল ছাড়া যাবে না, তাহলে জয় একদিন আসবেই, আর আল্লাহ আপনাকে সেটাই দিবেন যেটা আপনার কল্পনার বাইরে। ১০ সেপ্টেম্বর বিকেলে জয়পুরহাট পুলিশ লাইন্সে ট্রেনিং রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। তিনি জানান, এবারের নিয়োগ প্রক্রিয়ার যোগ্যতা ও মেধাকেই একমাত্র মূল্যায়ন করা হয়েছে, যেখানে কোনো ধরনের সুপারিশ কিংবা ঘুষের সুযোগ ছিল না। সম্পূর্ণ স্বচ্ছ ও যোগ্যতার মূল্যায়নের মাধ্যমেই প্রার্থীদের বাছাই করা হয়েছে। আজকে আমরা ১৩ জন সিলেক্ট করেছি, এর মধ্যে ২ জন নারী এবং বাকি ১১ জন পুরুষ সদস্য। এদের সবারই আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয় এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি।